কেউ তো আজকে নাই, কি করুম? দোস্ত কোনো কিছু তো ভালো লাগতেছে না, চল কোনো জায়গায় যাই। তাইলে চল সামনে থেকে হাইটাই। সামনে আবার কই যামু? আরে চল সামনে দেখি কই যাওয়া যায়। আচ্ছা চল তাইলে যাই। বন্ধু এটা ইয়াসিন না? এসে নেই তো দেখা যায়, আমি ওর কাছে যাবো না, ওর সাথে আমার ঝগড়া। আরে চল তো, সমস্যা নাই চল। আচ্ছা ঠিক আছে চল। আরে ইয়াসিন নাকি, কি অবস্থা? এই তো দোষ ভালো, তোর কি অবস্থা? এই তো দোস্ত ভালো, তুই ভালো আছস? দাঁড়ায় কথা কবি না ববি? আসছি যখন বসতে তো হইবই। আরে দোস্ত তুই কি একা আইছস না তোর সাথে কেউ আইছে? আরে না না, এই যে হৃদয় আইছে তো। কোন হৃদয়? আরে কি অবস্থা? আরে দোস্ত ও আইছে কেন? ওই মোমেন শোন, আরে তুই কি জানোস না ওর সাথে কথা কই না, ওর সাথে ঝামেলা আমার। আরে সমস্যা কি? হয়তো তোর বন্ধুই, বন্ধুর সাথে কথা কবি না কে? আজকে থেকে তুই আর ওর সাথে চলতে পারবি না, আর তুই ওর সাথে চলস তাহলে আমার সাথে আর কথা বলতে পারবি না। আর কারো কাছে তুই যে আমার বন্ধু এটা পরিচয় দিতে পারবি না। আমি এখানে আসছি, এসিনের মনে হয় সমস্যা হইতেছে। আমি এখানে আসাটা মনে হয় ঠিক হয় নাই। আচ্ছা মমিনরে জিজ্ঞেস করে আমি তো চইলা যাই, দেখি মমিনে কি কয়। আচ্ছা ওর একটা আমি ডাক দিই তো। কিরে মোমেন, ওই মোমেন, কি হইছে, কিছু কবি? আমি এখানে আসছি, এসিনের মনে হয় ঝামেলা হইতেছে। আরে না না দোস্ত, আমরা এমনি একটু কথা বলতেছিলাম। আচ্ছা তাইলে কথা ক। তুই যে ওর সাথে কথা কস তাহলে তুই আমার পরিচয় দিতে পারবি না, তোর মতো তুই আমার মতো আমি। আর কখনো বন্ধু বললে ডাক দিবি না। আরে কি কস তুই বন্ধু, এটা কোনো কথা কইলি? হয় না একটু মধ্যবিত্ত, এর জন্য কি আমাদের সাথে চলতে পারবো না? তোর বাপের টাকা আছে এর জন্য তুই ফুটানি করে চলতে পারস? এমন কি কোথাও লেখা আছে যে এক বন্ধু গরিব থাকলে বন্ধু বান্ধবের সাথে চলতে পারবো না? দোস্ত তুই যা করতাছস এটা একবারই ঠিক না। তোর বাপের টাকা আছে দেখে তুই অহংকার করতাছস। তার থেকে বলি কি, এগুলা ছাইড়া দিয়া হৃদয়ের সাথে মিলা যা। তার থেকে ভালো আমি কি বলি শোন, তোদের দুজনকে মিলাই দিতেছি, তোরা দুজন মিলা যা, কোনো কথা কইস না। দোস্ত আমি আসলেই তো একটা ভুল করতেছি, ওর সাথে এরকম করার তো আমার ঠিক হইতেছে না। আজকে তোর সাথে আর আমি মিলাই দিমু, তুই কোনো কথা কবি না। ও তো আমাদের জন্য এখানে আসে নাকি? হ দোস্ত তুই ওরে আমার সাথে মিলাই দে, ওরে আমি অনেক দিন ধরে অপমান করতেছি, ইগনোর করছি। ওর কাছে আমার নিয়ে যা, ওর কাছে আমি সরি গমু। হ বন্ধু, আর এখানে কথা বাড়াইস না, চল ওর কাছে যাই। হ বন্ধু চল। শালার মধ্যবিত্ত হয়েছে দেখা কিন্তু বন্ধু বান্ধবের সাথে চলতে পারি না। ওরা বড় লোক ছোট লোক হিসাব করে। আচ্ছা কিচ্ছু করার নাই, আমার বাপ গরিব, তাতে কি করবো, এমনি চলতে হইব। দুনিয়াটা এরকম, টাকা দিয়েই সব হয়, এটা আমি বুঝতে পারলাম। মধ্যবিত্ত আমার বাবা, তাই। আরে হৃদয়, তুই মন খারাপ করে এই জায়গায় একা একা দাঁড়া রইছস? কিচ্ছু করার নাই দোষ, মধ্যবিত্ত হয়েছি তো, তাই কারোর সাথে চলার কোনো ক্ষমতা নাই। আমার বাপ গরিব, মধ্যবিত্ত, তোদের সাথে তো আর তাল মিলিয়ে চলতে পারি না। তোদের সাথে তো আর তাল মিলিয়ে চলতে পারি না। তোরা অনেক কিছু করস, ওইটা আমি করতে পারি না। তোদের ডিস্টার্ব হয় আমি গেলে, তার চেয়ে ভালো আমি একা একা দূরে থাকা ভালো না? ওইটার লাগে আমি দূরে দূরে থাকি। না রে দোষ, বন্ধু বান্ধবের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, এর জন্য কি তুই দূরে যাবি গা? আরে ইয়াসিন, তুই হৃদয়ের সাথে কথা বলস না কেন? কথা কেমনে কমু? হৃদয়রে যে অপমান করছি, আমার কথা বলার তো কোনো ভাষা নাই। বন্ধু আর নিজের ভুলটা নিজে বুঝতে পারছে, আর কিছু বলিস না, মাফ করে দে। আরে মোমেন তুই কি কস? ওরা মাফ করে দিব মানে? ওর নিজের ভুলটা ওই নিজে বুঝতে পারছে, ওইটাই বেশি। হয়তো আমি মধ্যবিত্ত, তাতে আমার কোনো দুঃখ নাই। তোরা আমার পাশে থাকলে আর কিছু চাই না, বুঝছ নাই? আমার মনে আর কোনো দুঃখ নাই। ওর নিজের ভুলটা ওর নিজে বুঝে লাইছে, ওর প্রতি আমার অভিযোগ অভিমান কিছুই নাই। দোষ তুই আমার বুকে আই, আর কিছু আমি বলতে চাই না, আয় আমার বুকে আই। তো এই ভিডিওটা তো এটাই বুঝাতে চাইছি, এক বন্ধু গরিব হবে, এক বন্ধু বড় লোক হবে, তাই তাকে অপমান করবেন, দূরে সরিয়ে দিবেন, এগুলো আসলেই ঠিক না।